আমার হাতে এখানে হলুদ কালারের একটি খেলনা রয়েছে এবং আরেকটি রয়েছে একটি পেনের হেড এবং দুটিই কিন্তু হলুদ। কিন্তু এই দুটি কালার দেখে আমার মনে একটি প্রশ্ন তৈরি হলো, কিন্তু আসলে কি এটি হলুদ, নাকি এটি অন্য কোনো বর্ণের? আদি শঙ্করাচার্যের কনসেপ্ট অনুসারে এই জগৎটি হচ্ছে অনির্বচনীয়, যার অস্তিত্ব হয়তোবা না থাকা সত্ত্বেও তাকে আমরা উপলব্ধি করতে পারি। আধুনিক বিজ্ঞান যখন এই জগৎ নিয়ে আলোচনা করে তখনই কিন্তু অনেকটা এই রকমই কিছু একটা হয়তো বলার চেষ্টা করে, যদিও এই দুটোর মধ্যে হয়তো কোনো মিল নেই। পরীক্ষার দিক থেকে নয়, কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে দশম শ্রেণীর সেই অংশটি যেটি আমাদের এত কিছু ভাবাতে সাহায্য করে, সেই বিষয়টি আমার মনে হয় আমরা একটু গভীরভাবে ভেবে দেখতেই পারি। এটি একটি হলুদ বর্ণের জবা ফুল। একই রকমভাবে এটি একটি সোডিয়াম ল্যাম্প, যা হলুদ বর্ণের আলো বিকিরণ করে। এবার প্রশ্নটি হলো, এই যে জবা ফুল আমরা দেখছি হলুদ বর্ণের, এটি কিন্তু প্রকৃতপক্ষে হলুদ বর্ণ নয়, কিন্তু সোডিয়াম ল্যাম্প যে বর্ণ প্রদর্শন করছে সেটি কিন্তু প্রকৃতপক্ষেই হলুদ বর্ণ। এবার প্রশ্নটি হলো, এটি ঠিক কী কারণের জন্য হয় যে একটি হলুদ হলুদ কিন্তু অপর আরেকটি হলুদ প্রকৃতপক্ষে হলুদ বর্ণ নয়? এটি সঠিকভাবে বুঝতে হলে একবর্ণী আলো এবং মৌলিক বর্ণ কাকে বলে সেই সম্বন্ধে সঠিক ধারণা আমাদের থাকা প্রয়োজন। একবর্ণী আলো সেটি যার মধ্যে একটি মাত্র বর্ণ থাকে, অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা সাদা আলোকে প্রতিসরণ করি তবে সেটি 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। এই 7টি বর্ণের প্রত্যেকটি কিন্তু এক একটি একবর্ণী আলো, যেটিকে আমরা সাধারণত ভিবজিওর হিসেবে জেনে থাকি। এবার প্রশ্নটি হলো, প্রিজম থেকে যে হলুদ বর্ণ নির্গত হয় সেটি তো একবর্ণী, কিন্তু সেটি কি মৌলিক বর্ণ? না, সেটি কিন্তু মৌলিক বর্ণ নয়। মৌলিক বর্ণ হলো সেই সমস্ত বর্ণ যে সমস্ত বর্ণকে আমাদের চোখে থাকা কোন কোষের যে কোনো একটি নির্দিষ্ট রূপে চিনতে পারে। এই বিষয়টিকে আর একটু ভালোভাবে যদি বলা হয়, আসলে আমাদের চোখে 3 ধরনের কোণ কোষ থাকে: এল কোষ, এম কোষ এবং এস কোষ। এল কোষ লাল রঙকে শনাক্ত করতে পারে, এম কোষ সবুজ রঙকে শনাক্ত করতে পারে এবং এস কোষ নীল শনাক্ত করতে পারে। এই জন্য সরাসরি হলুদ বর্ণের আলোকে আমাদের চোখের কোষ শনাক্ত করতে পারে না। তাই হলুদ বর্ণ একবর্ণ হলেও সেটি কিন্তু মৌলিক বর্ণ নয়। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে, একবর্ণী আলো হলো সেটি যেটির মধ্যে একটি মাত্র বর্ণ রয়েছে, কিন্তু মৌলিক বর্ণ আমরা তাকে বলবো যেটি সাধারণত একবর্ণী এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ সরাসরি সেই বর্ণটিকে কোনো একটি নির্দিষ্ট কোন কোষের মাধ্যমে শনাক্ত করতে পারে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন কিন্তু তৈরি হতে পারে যে প্রিজম থেকে যে লাল বর্ণ নির্গত হয় সেটি তো অবশ্যই একবর্ণী, কিন্তু সেটিকে কি আমরা মৌলিক বর্ণ বলতে পারি? লাল বর্ণকে শনাক্ত করার জন্য কিন্তু কোন কোষ রয়েছে? এর সঠিক উত্তরটি দেওয়া যেতে পারে, অবশ্যই প্রিজম থেকে নির্গত হওয়া যে লাল বর্ণ সেটি কিন্তু একবর্ণী এবং এর সঙ্গে সঙ্গে মৌলিক বর্ণ, কারণ আমাদের চোখে যে কোন কোষ রয়েছে সেটি লাল বর্ণকে সরাসরি শনাক্ত করতে পারে। এবার তাহলে আরেকটি প্রশ্ন কিন্তু নতুন করে তৈরি হয়ে যায়, তো যদি আমাদের চোখে হলুদ বর্ণের কোনো রঙকে শনাক্ত করার জন্য কোষ না থেকে থাকে, তাহলে হলুদ বর্ণটাকে আমরা কি করে দেখতে পাই? এক্ষেত্রে হলুদ বর্ণ দৃষ্টিগোচর করার ক্ষেত্রে 2 ধরনের ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যদি সেই হলুদ বর্ণটি একবর্ণী হয় এবং আমাদের চোখে এসে পড়ে, তবে আমাদের চোখের মধ্যে যে কোন কোষ লাল এবং সবুজ বর্ণের রয়েছে তারা একই সঙ্গে উত্তেজিত হয় এবং আমরা হলুদ বর্ণকে হলুদ হিসেবে দেখতে পাই। আবার অপর ক্ষেত্রে কোনো একটি বস্তুর ওপর যদি আলো আপতিত হওয়ার পরে লাল এবং সবুজ বর্ণের কিছু পিগমেন্ট আমাদের চোখে যদি রিফ্লেক্টেড হয়,
তবে লাল এবং সবুজ বর্ণের কোন কোষ উত্তেজিত হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সেটিকে হলুদ বর্ণের দেখতে পাই। অর্থাৎ সেক্ষেত্রে লাল এবং সবুজ মেশানো, এই বিষয়টি লাল, নীল এবং সবুজ বাদে বাকি প্রায় প্রত্যেকটি আলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সেক্ষেত্রে সে সমস্ত বর্ণ মৌলিক তো নয়ই, একই সঙ্গে তারা কিন্তু একবর্ণীয় নয়। কিছু একবর্ণ উৎপন্ন করতে পারে এমন এলইডি, সোডিয়াম ল্যাম্প এবং সূর্য থেকে আসা যে সাদা আলো সেটি প্রিজমের মধ্য দিয়ে বিভাজিত হয়ে যদি একবর্ণ আলো গঠন করে, সেগুলি কিন্তু শুধুমাত্র একবর্ণী। এবার এখানে কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়ে যায় যে কী করে বুঝবো এটি একবর্ণী আলো নাকি এটি মিশ্র বর্ণ। এক্ষেত্রে সবথেকে সহজ পদ্ধতিটি হলো, যেখান থেকে বর্ণ উৎপন্ন হচ্ছে সেখানে যদি আমরা একটি প্রিজমকে রাখি, তাহলে সেই প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি নির্গত হওয়ার পরে যদি সেটি একাধিক বর্ণে বিয়োজিত না হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি একবর্ণী আলো। কিন্তু অপরপক্ষে যদি সেই আলোটি প্রিজমের মধ্য দিয়ে নির্গত হওয়ার পরে একাধিক বর্ণে বিভাজিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি প্রকৃতপক্ষে একবর্ণীয় আলো তো নয়ই, তার সঙ্গে সঙ্গে সেটি কোনো মৌলিক বর্ণও নয়। এক্ষেত্রে আবার একটি প্রশ্ন তৈরি হয়, আমরা যে লাল, নীল এবং সবুজ বর্ণ আশেপাশে দেখি, সেটি সবসময় কি একবর্ণী এবং তার সঙ্গে সঙ্গে সবসময় কি মৌলিক? উত্তর কিন্তু হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। যদি বিশুদ্ধ লাল, নীল এবং সবুজ বর্ণ আমরা দেখতে পাই, তবে সেটি অবশ্যই একবর্ণী এবং মৌলিক দুটিই হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেখান থেকে যদি সামান্য পার্থক্য আমরা দেখতে পাই, তাহলে কিন্তু সেটি একবর্ণী নাও হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেটি মৌলিকও নয়। এক্ষেত্রে সবথেকে একটি ভালো উদাহরণ দেওয়া যেতে পারে ভায়োলেট এবং পার্পল রঙকে। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর যে বেগুনি বর্ণের কাছাকাছি যে শেড তৈরি হয় তাকে আমরা ভায়োলেট বলি। অপরপক্ষে পার্পেলের যে শেড সেটি কিন্তু ভায়োলেটের কাছাকাছি হওয়া সত্ত্বেও যে সমস্ত বস্তুকে আমরা পার্পল দেখতে পাই, প্রকৃতপক্ষে সেগুলো কিন্তু মিশ্রিত বর্ণ। এবার সম্পূর্ণ আলোচনাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে অল্প কথায় বলতে চাই, তবে সূর্যের আলো থেকে উৎপন্ন হওয়া রামধনু প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর ভিবজিওর একবর্ণ উৎপন্ন করতে পারে এমন এলইডি এবং সোডিয়াম ল্যাম্প, এই সমস্ত কিছু থেকে যে আলো উৎপন্ন হয় সমস্ত কিছুই কিন্তু একবর্ণী। এদের মধ্যে লাল, নীল এবং সবুজ একবর্ণীয় বটে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু মৌলিক বর্ণ। এছাড়া প্রকৃতিতে যে সমস্ত বর্ণ আমরা দেখতে পাই, এমনকি লাল, নীল এবং সবুজ হলেও তা মিশ্রিত হওয়ার সম্ভাবনাই প্রবল। আশা করি একবর্ণী আলো এবং মৌলিক বর্ণের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা সঠিকভাবে আলোচনা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।